রাধারানী তিলক ধারণ করেন না কেন? কারণ বৈষ্ণব শাস্ত্রে তিনি ভক্তি ও প্রেমের পরম শক্তি হিসেবে বিবেচিত হন। তিলক বৈষ্ণব সম্প্রদায়ে ভক্তির একটি প্রতীক, যা ভক্তরা পরিধান করেন তাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও নিবেদন প্রকাশের জন্য। তবে রাধারানী তিলক ধারণ না করলেও তার শ্রীবিগ্রহই ভক্তি, প্রেম এবং শুদ্ধতার চূড়ান্ত প্রকাশ। রাধারানী হলেন শ্রীকৃষ্ণের শাশ্বত শক্তি এবং কৃষ্ণ ভক্তির মূল কেন্দ্র। তিনি নিজে ভক্তির উৎস এবং তার ভক্তি কৃষ্ণের প্রতি এতটাই গভীর ও শুদ্ধ যে তাকে তিলক ধারণ করে নিজের ভক্তি প্রকাশ করতে হয় না। তার অস্তিত্বই ভক্তি এবং প্রেমের প্রতীক। তিনি শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সঙ্গিনী এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক একান্তভাবে আধ্যাত্মিক ও চিরন্তন। তিলকের আরেকটি তাৎপর্য হল এটি ভক্তদের ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের প্রতীক। কিন্তু রাধারানীর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, কারণ তিনি ভক্ত এবং ভগবানের মধ্যে যে সম্পর্ক তা নিজেই পূর্ণভাবে প্রকাশ করেন। রাধারানী কৃষ্ণ প্রেমের এমন একটি অবস্থানকে প্রতিনিধিত্ব করেন যা অতি উচ্চতর এবং মানবীয় বোধের বাইরে। তাই তিলকের প্রয়োজন তার জন্য অপ্রাসঙ্গিক। বৈষ্ণব মত অনুসারে রাধারানী স্বরূপতই শুদ্ধতা ও সৌন্দর্যের প্রতীক। তার শ্রীবিগ্রহ এমন এক নিখুঁত রূপ যা কৃষ্ণ ভক্তদের অনুপ্রাণিত করে এবং তাদের হৃদয়ে ভক্তির জাগরণ ঘটায়। শাস্ত্র অনুসারে রাধারানীর শ্রীমূর্তি এবং লীলাগুলি ভক্তদের মধ্যে ভগবানের প্রতি নিবেদিত প্রেমকে আরও গভীর করে তোলে। এই বিষয়টি আরও স্পষ্ট হয় যখন বৈষ্ণব আচার ও শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখি। শাস্ত্রে রাধারানীর স্থান এমন এক উচ্চতর অবস্থানে আছে যেখানে তিলকের মতো বাহ্যিক প্রতীকীর কোনো প্রয়োজন নেই। তিনি নিজেই ভক্তি ও প্রেমের প্রতীক এবং কৃষ্ণের সঙ্গে তার লীলা সেই ভক্তির চূড়ান্ত রূপকে প্রতিফলিত করে। রাধারানী তিলক ধারণ করেন না কারণ তার স্বরূপই ভক্তি, প্রেম এবং শুদ্ধতার পরিপূর্ণ প্রকাশ। তিনি তিলকের প্রয়োজন ছাড়াই কৃষ্ণের প্রতি যে গভীর প্রেম ও নিবেদন ধারণ করেন তা ভক্তদের কাছে সর্বোচ্চ অনুপ্রেরণা, এবং রাধারানীকে তিলক ছাড়াই পূর্ণ ও শাশ্বত হিসেবে বিবেচনা করা হয়ে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।